সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতা হবে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফিককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে, আর ওখানেও কিছু মুনাফিক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না, আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে। একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে, এটা আগে হয়নি, এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি। এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে, এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি। এই মুভমেন্টটা বিগত 100-200 বছর আগে ছিল না, কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে। কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন সব? সবাইকে না। কোন সব? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন, হিস্ট্রির ছাত্র আমি, ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ঈসা আলাইহিস সালামকে ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু, এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। আশ্চর্য একটা বিষয়। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে, হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি, দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা।